দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, নির্বাচন কমিশনকে বদনামের প্রতিবাদে নির্বাচন কমিশনকে চিঠি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন এবং সেই জায়গা থেকেই নির্বাচন কমিশনকে চিঠি। বিরোধী দলনেতার সঠিক পদক্ষেপের আর্জি শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার ভুয়ো ভোটার ইস্যুতে কমিশনকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, গতকালই মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনকে যে আক্রমণ করেছিলেন, তারপরেই শুভেন্দু অধিকারীর এই চিঠি কতটা তাৎপর্যপূর্ণ, কি জানা যাচ্ছে, কি কি বিষয় শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশন এই চিঠিতে উল্লেখ করেছেন? দেখো, শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে এই চিঠিতে বলেছেন যে যেভাবে মুখ্যমন্ত্রী কালকে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন তা গোটা দেশের কাছে ভুল বার্তা গেছে। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে বলেছেন যে কোনো মানুষ নির্বাচন কমিশনের এইভাবে প্রকাশ্যে সমালোচনা করতে পারে না। এবং সাংবিধানিক পোস্টে থেকে কিভাবে মুখ্যমন্ত্রী এই দায়িত্ব এই ধরনের সমালোচনা করেছেন। এবং সেই সঙ্গে তিনি দাবি করেছেন পরিষ্কারভাবে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে কঠোর হতে হবে, তা না হলে গোটা দেশের সামনে ভুল বার্তা যাবে। এবং নির্বাচন করার ক্ষেত্রে যে ধরনের অধিকারী নির্বাচন কমিশন বা যে ধরনের সাংবিধানিক ক্ষমতার অধিকারী, তার কিন্তু অপব্যবহার হবে, মানুষ মানবে না। আজকে সকালে তিনি নয়াদিল্লিতে নির্বাচনী দপ্তরে এই চিঠি পাঠান এবং এই চিঠিতে তিনি পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে বদনাম করার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। অন্যদিকে তিনি রাজ্যের বিধানসভার বিধায়কদের নিয়ে এই রাজ্যে নির্বাচন কমিশনের যে দপ্তর আছে সেই দপ্তরে গিয়েছেন। সেখানে তিনি ডেপুটেশন জমা দিয়েছেন। তুমি জানো যে দীর্ঘদিন ধরে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন নতুন ভোটার তালিকায় প্রায় 15 লক্ষ ভোটারের নাম শাসক দল তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছে, এই নাম বাদ দিতে হবে। কিন্তু এই রাজ্যের নির্বাচন কমিশন সেটা শুনছে না। কার্যত সেই বিষয় নিয়েই কথা বলতে তিনি নতুন করে বিধায়কদের নিয়ে আজকে এই রাজ্যের নির্বাচন দপ্তরে তিনি গেছেন। আর সেক্ষেত্রে অঞ্জনদা, 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে গতকাল আমরা দেখেছিলাম তৃণমূলের মেগা সমাবেশ থেকে দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই বিষয়ে তার যে মন্তব্য, সেটা পরবর্তীতে নির্বাচন কমিশনের এই চিঠি শুভেন্দু অধিকারীকে কতটা প্রভাবিত করতে পারে? দেখো, প্রভাবিত করার নেই। বিরোধী দলের নেতা হিসাবে শাসক দল বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বক্তব্য জানিয়েছেন। যেভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে নির্বাচনে কমিশনের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী, তারই প্রতিবাদ তিনি জানিয়েছেন। ফলে তিনি আশা করছেন যে এটা নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। কিন্তু এই রাজ্যের ভোটার তালিকার ক্ষেত্রেও কিন্তু শাসক দল বহু ভুয়ো ভোটার নাম ঢুকিয়ে রেখেছে বলে বিজেপির পক্ষ থেকে দীর্ঘদিন, প্রায় 1 বছর হতে চলল, এই অভিযোগ করা হচ্ছে। 24-এর লোকসভা নির্বাচনের আগে বারবার বিজেপি নেতৃত্বরা নির্বাচন কমিশনে গেছেন, এই ভুয়ো নাম বাদ দেওয়ার দাবিতে গেছেন, কিন্তু নির্বাচন কমিশন সেটাতে কার্যত আমল দেয়নি। এখন এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, ভুয়ো ভোটারের এই বক্তব্য বলার পর কার্যত নতুন করে আবার বিষয়টা সামনে এলো। এবং এই যে বিজেপির দাবি করছে 15 লক্ষ 16 লক্ষ ভুয়ো ভোটার আছে, এদেরকে বাদ দিতে হবে। এবং নতুন করে সেই দাবি শুভেন্দুর নেতৃত্বে, বিরোধী দলের নেতৃত্বে বিধায়করা গিয়ে আজকে নির্বাচন কমিশনে কার্যত ধর্ণা দিলেন এবং প্রতিবাদ জানালেন এবং নির্বাচন কমিশনকে পরিষ্কারভাবে বললেন যে নতুন করে সংশোধিত ভোটার তালিকা আমাদের দেশে সাধারণত জানুয়ারি মাসে বেরোয়, সেক্ষেত্রে যেন এই নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়, সেটা তিনি আবার দাবি জানিয়েছেন। একদমই ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন অঞ্জন রায়, সরাসরি নিউজরুম থেকে। দিল্লি এবং মহারাষ্ট্র বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় যে কারচুপির অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টাও কিন্তু চিঠিতে জানিয়েছেন নির্বাচন কমিশনকে। চিঠি দিয়ে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত নির্বাচন কমিশনকে বদনামের প্রতিবাদেই নির্বাচন কমিশনকে চিঠি। বিরোধী দলনেতার সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার আর্জি শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবারই ভুয়ো ভোটার ইস্যুতে কমিশনকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।